হ্যালো বন্ধুরা, আজকে আমার ডাক্তারের সঙ্গে এটা হচ্ছে তৃতীয় দিন। আর তৃতীয় দিনে কি ঘটলো সেগুলো আমি আমার এই ছোট্ট ব্লগে তুলে ধরলাম। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শুরু হয়ে গেল সকাল থেকে আমার জার্নি। আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে একটু লেট হয়ে গেছে, ওর জন্য খুব তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে পড়েছি। আর আজকে দেখো কত সুন্দর একটু রোদ উঠেছে সকাল সকাল তাও। তো তারপরে দেখলাম ফ্ল্যাটে চলে আসলাম। ফ্ল্যাটে এসে কাকার কাছে চলে আসলাম। কাকার কাছে এসে কাকাকে বললাম চাবিটা দিতে, কাকা চাবিটা দিয়ে দিল। তারপর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। শুরু হয়ে গেল আমার ছোটাছুটি জার্নি। তো আমি তারপরে প্রথমে চলে গেলাম ফ্ল্যাটের নিচে ম্যাম আসবে, তার জন্য ওখানে গিয়ে ওয়েট করতে লাগলাম। এখান থেকে সোজা চলে যাবো ম্যামকে নিয়ে, ম্যামের মেয়েকে নিয়ে স্কুলে মেয়েকে রাখার পর ম্যামকে নিয়ে আবার চলে আসতে হবে। চলে আসার পর আবার যেতে হবে ডাক্তারের ডিউটি। তো আমি পৌঁছে গেলাম স্কুলে, আর এদিকে দেখো বাচ্চাটা পড়ে যাবে এরকম অবস্থা। তো যাই হোক, ম্যামকে নামিয়ে দিলাম, ম্যাম চলে গেল। আর আমি সামনে থেকে গাড়িটা ঘুরিয়ে তারপরে আবার ম্যামকে ওখান থেকে তুলে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর ম্যামকে ফ্ল্যাটের নিচে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে আমি এবার এখানে ওয়েট করতে লাগলাম স্যারের জন্য। তো স্যার কখন আসে তা করতে আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে একটু বাইরের প্রকৃতি দেখতে লাগলাম। তো বাপরে বাপ, বাইরে যা ঠান্ডা, বাইরের থেকে ভেতরে বসাই ভালো। তো আমি তারপর চলে আসলাম ভেতরে এসে বসে ওয়েট করতে লাগলাম যে স্যার আসবে তারপর বেরোবো। তো স্যারকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। স্যারকে বেরিয়ে নিয়ে এসে তারপরে আমি এখানে চেম্বারে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর আমি ওয়েট করতে লাগলাম স্যার আবার কখন না বেরিয়ে যায়, কারণ এখানে ভাবলাম চা খাবো, তাও হবে না। তো সঙ্গে সঙ্গে স্যার বেরিয়ে গেল ওখান থেকে। তারপরে চলে আসলাম প্রেমনগরীতে এসে আজকে অন্যরকম একটা জিনিস দেখাচ্ছি, তো চলো দেখতে থাকো। আর এখানে এসে দেখছি ফুড ফেস্টিভ্যাল মেলা শেষ হতে না হতে আবার শুরু হয়ে গেছে প্রাকৃতিক মেলা। তো আমি ঢুকে পড়লাম ভেতরের দিকে, কি অবস্থা দেখি আসি বলে। তো এসেই দেখছি প্রচুর ফুল, ক্যাকটাস গাছ, অনেক কিছুই আছে এখানে। মানে বহরমপুরের সব থেকে বড় প্রাকৃতিক মেলা এখানে হয়। এখানে লাউয়ের গাছ, মানে যাবতীয় সবজি, ফল, অনেক কিছু এখানে নিয়ে এসছে তো এই মেলাতে। তো যারা যারা প্রকৃতি প্রেমী তারা তো অবশ্যই আসবে। তো আমারও চোখে পড়ে গেল, তাই আমি চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। এখানে দেখো কত সুন্দর বেগুন আছে, লঙ্কা আছে, প্রচুর কিছু। মানে এখানে প্যান্ডেল হচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এটা। তো যারা আসবে আসতে পারো বহরমপুর ওয়েমের মাঠ, যেটাকে আমি প্রেমনগরী বলছি। তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ কাজ হচ্ছে আমার অন্য, আর আমি চলে এসেছি এখানে আর একটা জিনিস করতে। তো যাই হোক, আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার বেরিয়ে খাবারের সন্ধানে আসলাম। তো খাবার দেখছি নেই। এর আগের দিনে যে মোমো ঠেলাওয়ালাটা বসেছিল সে তো আজকে বসেনি। তো কি করা যাবে, তারপরে চলে আসছি। তো এই দেখে আমাদের পৌরপিতা আবার চিন্তায় পড়ে গেছে, কি করছিস জোসেফ? কিছু করার নেই, আমি এইরকমই দাদা। তাও আমি চলে আসলাম প্রেমনগরের ভিতরে, এখানে প্রেমলীলা চলছে সব। তারপর আমি গাড়ির ভেতরে ওয়েট করতে লাগলাম স্যারের জন্য। তো স্যার একটু দেরি হবে, তো আমি চলে আসলাম একটা জায়গায়। তো এখানে এসে দেখো কি অবস্থা, একটা মানুষ বসে আছে, তো সবাই চলে আছে, কেউ ধ্যান নেই। সত্যি এইসব মানুষগুলোকে দেখে না অসহায় লাগে আর খুব খারাপ লাগে আমার। জানি না কবে এইসব মানুষগুলোকে একটু হেল্প করতে পারবো। তোমাদের ভালোবাসা পেয়ে ইচ্ছা আছে এরকম হেল্প করার। তো যাই হোক, তারপরে আমি নিয়ে চলে আসলাম আর একটা চেম্বারে। তো স্যারকে ওখানে নামিয়ে দিয়ে বাইরের দিকে একটু ঘোরাঘুরি করতে লাগলাম। আর শহরের পরিবেশটা সকালবেলা একটু আলাদাই থাকে, একদম সবাই ব্যস্ত থাকে, কেউ কাউকে চেনে না, কে কারো খোঁজও নেয় না। মানে একটা আলাদাই পরিবেশ, সত্যি গ্রামের মতো আর হতে পারবে না। তো যাই হোক, তারপরে আমি এবার স্যারকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। স্যারকে নামিয়ে দিলাম, আর স্যারের সত্যি হাঁটার স্টাইলটা সেই লাগে। তো স্যারের ডিউটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। স্যারকে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম ফ্ল্যাটের কাছে এসে এখন খিদে পেয়ে গেছে প্রচন্ড, তাই আমি গাড়িটা সাইড করে বেরিয়ে পড়লাম খাবারের সন্ধানে। তো বাইরের দিকে চলে আসলাম। বাইরের পরিস্থিতি একদম সেই রমরমা ব্যাপার, সবসময় ব্যস্ত শহর। তো চলে আসলাম এইদিকে। তো আজকে পেয়ে গেছি আমি রুটি। তো অনেকদিন পর রুটি পেয়েছি, তো দাদাকে বললাম রুটি দাও। তো রুটি ওখানে দাঁড়িয়ে খাওয়া যাবে না, নিয়ে চলে আসলাম। কখন না ফোন এসে যায়, তা করতে করতে সত্যি সত্যি ফোন চলে আসলো। তো আমি এসে গাড়িতে চলে আসলাম, খাবার তো খাওয়া যাবে না এখন, তাই আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর খাবারটা রেখে দিলাম পাশের সিটে খাবার রেখে আমি ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে মানে সত্যি এদের কাজের শেষ নেই, একের পর এক কাজ, এক মুহূর্ত রেস্ট পাওয়া যায় না। তো ম্যাম বললো উপরে এসো, তো আমি উপরে লিফটে করে চলে গেলাম। তো তারপর ম্যামের কাছ থেকে ওখান থেকে চাবিটা নিয়ে নিলাম। চাবি নিয়ে এসে আমি তারপর গ্যারেজে চলে আসলাম। আর এই গ্যারেজে এসে শুরু হয়ে গেল আমার কাজ, টায়ার চেঞ্জ করা। তো টায়ার আমি খোলাখুলি করলাম, দুখানা টায়ার একবারে খুলে খোলাখুলি করে তারপরে আমি ডিগ্গিতে ভরে দিলাম। তো আমি ভাবলাম এই সুযোগে একটু খাবারটা খেয়ে নিই, ম্যামকে আধা ঘন্টা টাইম নিয়েছি, যে আধা ঘন্টা টাইম লাগবে। তো আমি ডিগ্গিতে ভরে তারপরে চলে আসলাম গাড়ির ভেতরে খাওয়ার জন্য। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো খাবার নিয়ে শুরু করলাম খেতে খেতে বাড়ির কথা খুব মনে পড়ছে। বাড়িতে কত সুন্দর করে খায়, আর এখানে জাঙের ওপর রেখেই খেতে হচ্ছে। কিছু কারণে পরিস্থিতি অনুযায়ী সব জায়গায় চলতে হয়। তো তারপর আমি চলে আসলাম একদম টায়ারের দোকানে। এটা হচ্ছে সেই টায়ারের দোকান। তো এখানে টায়ার যেহেতু আমাদের আগে থেকে ফোন করা ছিল, তো টায়ার রেডি ছিল, টায়ার বলে দিলাম চেঞ্জ করার জন্য। তো আমি বাইরে এসে টায়ার দুটো দিয়ে দিলাম, এদিকে টায়ার লাগাচ্ছে আর আমি বাইরে ঘোরাঘুরি করছি। তারপরে দেখলাম টায়ার প্রায় লাগানো কমপ্লিট। তারপর টায়ার দুটোকে ওখান থেকে ডিগ্গিতে ভরে নিলাম। ডিগ্গিতে ভরার পর ওখান থেকে বেরিয়ে গেলাম। তো আস্তে আস্তে ম্যাম বললো যে আমার একটু ব্যাংকে কাজ আছে, ওখানে চলো। তো সত্যি এদের কাজ একের পর এক কাজ লেগেই থাকে, কিছু করার নেই। তো ম্যাম এদিকে ব্যাংকের কাজ ছাড়ছে আর আমি বাইরে ওয়েট করতে লাগলাম। তারপরে ম্যাম চলে আসলো। তো ম্যাম আসার পর ওখান থেকে চলে যাবো একদম ফ্ল্যাটে। তো ফ্ল্যাটের নিচে গিয়ে টায়ার দুটোকে বের করলাম ডিগ্গি থেকে।
ডিগ্গি থেকে বের করার পর আমি নিয়ে চলে আসলাম গ্যারেজের ভিতরে। তো টায়ার দুটো লাগাতে শুরু করে দিলাম। আর সত্যি টায়ার খোলা লাগানো যে কি কষ্ট একজন ড্রাইভারই জানে। তো আমি টায়ার ফায়ার লাগিয়ে কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করে তারপরও কোনো রেস্ট নেই। তাও আমি ম্যামকে নিয়ে চলে আসলাম স্কুলে। তো ম্যামকে এখানে নামিয়ে দিলাম আর আমি সামনে চলে গেলাম। সামনে গাড়িটাকে ঘুরিয়ে তারপর আবার ওয়েট করতে লাগলাম যে ম্যাম কখন আসবে। তো ম্যামকে ওখান থেকে নিয়ে আসার পর আমি চলে আসলাম আবার ম্যামের মেয়ের জন্য কিছু কেনাকাটা আছে, তো চলে আসলাম আরেকটা জায়গায়। তো এখানে কেনাকাটা করতে শুরু করলো আর আমি বিরক্ত, মানে আর ভালো লাগছে না, সারা দিন ছোটাছুটি। তো তারপর আমি চলে আসলাম ফ্ল্যাটে এখানে গাড়ি জমা করে দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তো স্যারের ডিউটি শেষ হয়ে গেছে সকালে, আজকে আর কোনো ডিউটি নেই। তো কাকার হাতে আমি চাবি দিয়ে দিলাম। আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ সারাদিনের ঘোরাঘুরি? তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে পাশে থাকো আর এইভাবে সাপোর্ট করো। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, টাটা।